গ্রাম মানেই শান্তি, অজানা এক সুখের গন্ধ। আসসালামু আলাইকুম। নিউ লাইফ ড্রিম থেকে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালবেলা উঠে কতগুলো কাপড় ধুয়েছি আর তারপরে এখন রান্নাঘরে আসছি। তো এখন কিন্তু ৭:৪০ এর মতো বাজে যখন আমি রান্নাঘরে আসছি। তো তার আগে কাপড়-চোপড় ধুয়েছি। তো এত পরিমাণে ঠান্ডা, এতদিন তো আমি এত ভোরে, ভোরে উঠিনি। আজকে একটু কাজের জন্য উঠেছি। তো দেখি যে প্রচুর ঠান্ডা। আর যখন নামাজ পড়তে উঠি ফজরে তখন তো দেখি যে গরম পানি দিয়ে করি বা ওইভাবে বাহিরে আসতে হয় না, ঘরের ভিতরেই। তো বাইরের আবহাওয়াটা ঠিকমতো একটু কমই বুঝি। কিন্তু আজকে পুরো একেবারে গায়ে লাগছিল যে এত ঠান্ডা। তারপরেও যেহেতু উঠেছি, কাজ করছি, তারপরে আস্তে, আস্তে আর ঠান্ডা ভাবটা ছিল না। আমার এই রান্নাঘরটা অনেক দিনের। আমার বিয়ের পরেই দেওয়া। তখন ওইভাবে যে পাকাপোক্ত করে দিব বা যে রান্নাঘর অনেক বেশি সুন্দর করে দিব তেমন একটা অবস্থা আমার ছিল না। তো তারপরে বিয়ের পরের দিকেই যখন দেওয়া তখন একটু ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিল। তার কারণে কোনোরকম যাতে রান্নাবান্না করতে পারি ওইভাবেই দিয়েছিলাম। আর তারপরে রান্নাঘর যখন দিলাম, রান্নাঘর দেওয়ার আমি মনে হয় যে ৩ থেকে ৪ মাস রান্না করেছি, তারপরে আর করতে পারিনি। তো তারপর থেকে আবার প্রায় আমি ৪ বছর পরে আবার রান্নাঘরে এসেছি রান্না করতে। তো এখন আবার সব মিলিয়ে দেখা যায় কি ২ বছর ধরে রান্না করতেছি। তো এখন জায়গায়, জায়গায় এত পরিমাণে যে মাটি উঠে গিয়েছে, রান্নাঘরটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে। তো যে যার মতো করে ব্যবহার করেছে। আসলে অন্যের জিনিস ব্যবহার করলে কখনো দেখা যায় কি নিজের মতো করে করে না। আমি যদিও ওইটা করি না, কিন্তু তারপরও আমার এগুলো নিয়ে কোনো অভিযোগ নেই। আর এখন এই তো আমি জায়গায়, জায়গায় মাটি লাগিয়ে দিচ্ছি যাতে একটু ভালো হয়। তা না হলে দেখা যায় কি মাটি না দিলে পুষতে কষ্ট হয়। তারপরে যে কিছু রাখলে পড়ে যেতে চায়। তো অনেকদিন ধরেই আপনাদের ভাইয়া বলছিল মাটি দিতে। তো আজকে সকালে ভেবেছি যে আর দেরি করব না, আজকে মাটি লাগিয়েই দিব। তারপরে এই তো মাটি লাগিয়ে দিয়ে একটু পানি দিয়ে রেখে দিয়েছি। আগামীকালকে হয়তো আবার একটু গোবর এনে তারপরে লেপে দিব। আসলে যখন যা নিজের না থাকে তখন ওই জিনিসটার কষ্ট কত যে হয় সেটা যার না থাকে সেই জানে। একটা মেয়ে কখনোই বাবার বাড়ি থেকে সবকিছু শিখে আসে না আর সাথে করে নিয়েও আসে না। আর তাকে যখন ওই পরিবেশটা না দেওয়া হয় তখন যে কতটা কষ্ট তার ভিতরে থাকে সেই ভালো জানে। তো শুরু থেকে এই পর্যন্ত শুধুমাত্র আমার হাসব্যান্ড আমার সাথে ছিল কিংবা তার জন্যই মনে হয় এখন পর্যন্ত আমি ঠিকমতো আছি, না হলে থাকতে পারতাম না। বিভিন্ন ধরনের মানসিক চাপে আমি পড়ে গিয়েছিলাম। মানসিক চাপগুলো এমন হয় যে যখন আসে তখন ওই অবস্থায় মেনে নেওয়া নিজের পক্ষে অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায়। আর তখনই মানুষ কোনো না কোনো একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তখন কিন্তু তার বয়স বেশি কিংবা কম ওই দিকটা দেখা হয় না। আর যখন সে রাগের মাথায় একটা সিদ্ধান্ত নেয় তখন মনে হয় যে আসলে কোথা থেকে আমরা কি ধরে নিয়ে আসলাম। তার সাথে যে আগে আচরণগুলো হয়েছে ওইগুলো তখন তারা মনে করে না। পরে যখন সে পাল্টাপাল্টি আচরণ করতে চায় তখনই কিন্তু দেখা যায় আসল রূপ। তো অনেক কিছুই বলে ফেললাম, তাই না?